আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জাদুর আসর দূর হওয়ার তদবির সম্পর্কে, অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তি যাকে জাদু আসর করেছে ওই জাদুটাকে কিভাবে দূর করে দিবেন, কিভাবে ধ্বংস করে দিবেন সেই সম্পর্কে আজ জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের বিষয়টি হলো যে জাদুর আসর দূর করার তদবির সম্পর্কে। কাউকে যদি জাদু করা হয়ে থাকে, এই বিষয়ে আমার চ্যানেলের মধ্যে অসংখ্য তদবির দেওয়া রয়েছে। তথাপিও আজকের আরও একটি তদবির নিয়ে আসলাম আপনাদের জন্য। এটি অত্যন্ত শক্তিশালী এবং একটি কার্যকর তদবির। যদি কোনো ব্যক্তিকে জাদু আসর করে থাকে তাহলে আপনারা একটি সাদা চীনা বর্তন নেবেন, যেটাকে আমরা চিনির বাসন বলে থাকি। এরকম ধরনের একটা বর্তন নেবেন। নেওয়ার পরে আপনাকে জাফরান গালি দ্বারা, এখন আপনারা স্ক্রিনে একটি আয়াত দেখতে পাচ্ছেন। আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের 4 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা নিসা। এই সূরা নিসার 100তম আয়াত। আপনারা এই আয়াতটি ওই প্লেটের মধ্যে লিখে নেবেন জাফরান গালি দ্বারা। তারপর সেটাকে পাওয়ার পরে যিনি রোগী তাকে দিবেন, সে জিভ দিয়ে চেটে চেটে এই তদবিরটি খেয়ে ফেলবে। এভাবে 7 দিন করলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এর বরকতে ইনশাআল্লাহ যত জটিল কঠিন জাদু হয়ে থাক না কেন, যত কঠিন থেকে কঠিন জাদু হয়ে থাক না কেন, ওই রোগীর শরীর থেকে জাদুর আসরটা চোখের পলকে ধ্বংস হয়ে যাবে, দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এইভাবে যদি 7 দিন করা যায়, রোগীর শরীরের মধ্যে যত কঠিন থেকে কঠিন জাদুই থাকুক না কেন তা নিমিষেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।